নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকালকের রাশিফলের ভিডিও। কালকের দিন 11ই মে 2026 সোমবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকুন নিয়মিত রেগুলারলি আপডেটগুলো পাওয়া বা পেতে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তো কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আপনি আমরা প্রত্যেকে চলতে পারি। দেখুন বন্ধুরা, কালকে কুম্ভ রাশি, ইন্দ্রযোগ, শতভিষা নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষ, অমাবস্যার দিকে এগোচ্ছি। সামনের অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তো ভীষণ শুভ একটি অমাবস্যা, তার দিকে কিন্তু আমরা এগোচ্ছি। তো বন্ধুরা, কালকের দিন নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। বলারই দরকার নেই, সোমবার আমরা জানি কাকে ডাকি, তো মহাদেবকেই ডাকবো, প্রত্যেকে মহাদেবকে ডাকবো। বাবার দিন, বাবাকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। বন্ধুরা, কালকের দিন কোথাও যাত্রা যদি করতে হয়, কোথাও বেরোতে হয়, 10:17 থেকে 10:53 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন। সন্ধ্যে 6:22 থেকে 7:04 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার একটু দেখে করবেন বা একটু বুঝে করবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ড, কোন কোন সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে ভালো হবে, ভালো রেজাল্ট হবে বা ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন ফিল্ড বা কোন কোন সেগমেন্টগুলো ব্যবসা বা বাণিজ্য ভালো হবে, পজিটিভ হবে বা আমরা পজিটিভ রেজাল্ট পাবো, সেটা একটু দেখে নেওয়া যাক কালকের দিনের জন্য। দেখুন, আগামীকালকের দিনে মেডিসিন কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস কালকের দিনে কম বেশি ভালো চলছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে। গাড়ির বিজনেস ডাউন যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ডাউন যাচ্ছে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পেতে পারেন, কিন্তু ড্রাইভারই খুব একটা ভালো রেজাল্ট হয়তো হচ্ছে না। ফুড ভোগাবে। পার্লার, মেকআপ ভালো হতে পারে। শিল্পীরা চাপে রয়েছেন, স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন। লটারি বিজনেস ভালো হবে। জলের বাণিজ্য বা ব্যবসা ভালো হতে পারে আগামীকালকের দিনে। পৌরোহিত্য ভালো হতে পারে। পুরোহিত মশাইরা। গাছপালা মোটামুটি চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালোর দিকে যাচ্ছে। দেখুন, জুতো, চামড়ার জিনিস, এটা বেশ ভালো হচ্ছে কালকের দিনে, বেশ ভালোর দিকে যেতে পারে কালকের দিনে। আগামীকালকে চলার ক্ষেত্রে যারা রং বা ইত্যাদি নিয়ে কাজ করছেন, অ্যাভারেজ হচ্ছে। স্টেশনারি গুডস গড়পড়তাই হবে। তো এই হচ্ছে কথা, সামগ্রিক দিক বা চিত্রটা। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফল, কালকের পূর্বাভাস, কালকের আলোচনা, অর্থাৎ আগামীকালকে আমরা কিভাবে কি রেজাল্ট পাবো শুরু করব। দেখুন, প্রথম রাশি মেষ রাশি। মেষ আগামীকালকে 7 ব্যবহার করছেন, ইয়োলো ব্যবহার করছেন, গ্রিনিশ শেডও, সবুজ টাইপও যেতে পারেন। 11:26 থেকে 3:10 কাজের সময়। 9:27 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। শরীর কম বেশি ভোগাবে, আপনাদেরকে কম বেশি ভোগাচ্ছে। মহাদেবকে ডাকবেন, শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। পিতামাতার শরীর ভালো। ট্রাভেল একটু দেখেই করুন, ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, ট্রাভেলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে, বাট কপাল সাথ দেবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে, কিছু ইনভেস্ট হতে পারে, কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশনস বা এগুলো নেওয়া যেতে পারে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। সো কালকে আমি ভালো যাচ্ছে, পয়সার ব্যাপারটাও ভালো হচ্ছে। খরচা কিছু ক্ষেত্রে থাকবে, সেটা নিডস যদি থাকে, প্রয়োজন থাকে, বা পরিবারের জন্য কোনো প্রয়োজন থাকে। বাট চাকরি ক্ষেত্র, আমি যখন চাকরি ক্ষেত্রে ঢুকছি, শত্রু দমন, শত্রু বিজয়ী হওয়া, রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যাবে,
আগামীকালকের দিনে আপনি মেসের মানুষ হলে পরিস্থিতি বুঝে নেওয়া, কাজগুলোকে কমপ্লিট করা। মঙ্গলবার কী হবে ভাবার দরকার নেই। কালকের দিন সোমবার, আমি কালকের দিনে সেইভাবে সেই প্ল্যান সেই সেট আপ নিয়ে কাজ করছি, চলছে, এবং অনেকটা কাজ তুলতে পারবো। ভয় পাওয়ার দরকার নেই। উপর লেভেল মোটামুটি সাপোর্ট করছেন এবং আপনি একলা 100 কালকের দিনে। এবার দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, লাইন আলাদা, ফিল্ড আলাদা, তো কাজের চাপ বা কাজের পরিস্থিতির এদিক ওদিক হতে পারে, বাট রেজাল্ট ভালো হচ্ছে। বন্ধুরা, কালকের দিনে বিজনেসও অনেকের তুলনায় ভালো করবেন। তো 7.5 চলছে জানি, কম বেশি প্রেশার আছে জানি, দিনটা ভালো, কাজে লাগাতে হবে, এটা ব্যাপার। দাম্পত্য কিন্তু আংশিক শুভ। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বনিবনা গণ্ডগোল করছে, তবে পাবলিক ডিল, পরিবারের সঙ্গে ডিল, প্রতিবেশীদের সঙ্গে ডিল, এটা ভালো যায়। প্রেম একটু দেখে চলছেন। বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, সন্তান ভালো। তাহলে ফ্যামিলিকে কন্ট্রোল করা, পরিবারের সাথে সম্পর্কগত দিকগুলো ঠিক করা, সন্তান সুখ ভালো থাকছে। দাম্পত্য এবং প্রেম একটু খেয়াল রাখুন। আমার মনে হয় লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনি ম্যানেজ করে নিতে পারবেন কালকের দিনে। ভালো দিন, অ্যাক্টিভলি কাজ করবেন, অ্যাক্টিভ থাকবেন। আমার শরীরটা একটু খারাপ, আজকের দিনটা কাজে যাচ্ছি না, এই গল্প দিয়ে কিন্তু লাভ হবে না। অশ্বিনী ছড়ি ঘোরাবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভরণী কালকের দিন ক্লিয়ারলি কথা বলুন, কথাবার্তা আলোচনা করা যায়। কৃত্তিকা নক্ষত্রের যখন আপনি মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মুখে হাসি রাখুন, দরকার আছে। বৃষ রাশি, স্টেবল দিন, প্রপার স্টেবিলিটি এক্সপেক্ট করছি। 7 থাকুন, কালকের দিন 6 থাকুন। কালকের দিন 9:23 থেকে 11:14 দেখে ব্যবহার করবেন। 11:36 থেকে 3টে প্রায় শুভ সময়, প্রায় আশেপাশে, একটু 19 একটু 20 চলতে পারে। টাকার চাপ আছে, ফাইন্যান্স একটু প্রবলেমের, এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন। ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ। আমার বাবা মা, আমার পরিবার, ফ্যামিলি হেলথ ভালোর দিকে যাবে, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, দৈব ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু টাকার চাপ আছে এবং যে কোনো খরচা বাজে খরচা হবে, এটা কিন্তু ব্যাপার। দেখুন বন্ধুরা, প্রপার মনস্থির করা, টার্গেট সেট করা, টাইম স্প্লিট করা। আমি এই 4টেকে আজকে করব, ভাবলাম এটা 10টা থেকে 11টা করছি, এটা 12টা থেকে 2টো করছি, ওটা 4টে থেকে 6টা করছি, টাইম সেট করলাম। এবার আমি প্রফেশনালি ওই কাজগুলো করছি। যে কাজটা যখন যাকে দরকার আমি তার সাথে চলছি। আমি ফালতু হাসবো না, কোনো কারুর ব্যাপারে বেশি ইনভলভ হব না। ওখানে গসিপ চলছে, আমি যাচ্ছি না, এটা নীতি হবে। বিজনেস মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। তো চাকরি ক্ষেত্র স্টেবল। আপনি বৃষ পজিটিভলি কাজ করছেন, হাউস ওয়াইফ হলেও একটু প্রফেশনাল থাকুন, ব্যাপার এটা। দাম্পত্য গড়পড়তা হবে, প্রেম ভাগ্য ভালো, বাট হাজব্যান্ড ওয়াইফ গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, হাউস ওয়াইফটা ভালো রেজাল্ট পাবেন, বিদ্যা ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ আংশিক শুভ, কিছু ভোগান্তির লোক থাকবে, বেশি ভালো কারুর ভাববেন না, এটা বুঝে রাখুন। লিগাল ভালো, সন্তান মোটামুটি থাকছে, চলছে। তো আপনি আপনারটা দেখুন, আপনি আপনার মতো দেখুন, আপনার মতো চলুন, বেটার হবে। কৃত্তিকা বৃষ রাশি, কালকের দিনে একটু সময় মেপে চলা উচিত। রোহিণী নক্ষত্র 4 নম্বর নক্ষত্র। বন্ধুরা, কার্যসিদ্ধি। মৃগশিরা নক্ষত্র 5 নম্বর নক্ষত্র। আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হলে কালকের দিনে আরও কুইক হন, সাকসেস কিন্তু টেনে বার করে নিতে হবে। মিথুন রাশি, মিথুন রাশি চাপ বাড়বে, শত্রুতার চাপ বাড়বে, ঝুট ঝামেলা অশান্তি বাড়বে, পদে পদে অশান্তি, এবং আপনাকে ভোগান্তির মধ্যে ফেলা হবে, ভুগিয়ে দেয়া হবে আপনাকে। আপনি মিথুনের মানুষ হলে বুঝে রাখুন, ভুগতে হবে, ভোগান্তি, অ্যাংজাইটি, টেনশান বাড়া। আমি এটা আপনাকে বলতে পারি। মিথুন রাশি 3 সংখ্যা, হালকা হলুদ টাইপগুলো চলতে পারে। 11:50 থেকে কালকের দিনে 11:50 থেকে অ্যাপ্রক্স 2টো মোটামুটি চলছেন। সকাল 9টা ওই 22-23 এখান থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। হেলথ ভালো, ইভেন বাবা মা বা পরিবারের হেলথও কম বেশি ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। কিছু ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিছু পাচ্ছেন না কালকের দিনে। প্রথম দিন মানে কাজের বা সপ্তাহের প্রথম দিন না, তারপরেও বলছি আপনাকে, ঝামেলা অশান্তি, ঝুট ঝামেলা, গণ্ডগোল পদে পদে থাকছে, শত্রুতা,
আপনাকে সেই বলবে তোকে দেখে নেবো, ওই মেষকে বলছিলাম না শত্রুরা ঝুঁকবে, তো ওইটাই ব্যাপার। আপনি মেষের যদি শত্রু হন আপনাকে ঝুঁকতে হবে, ব্যাপারটা এখানে। তো যেটুকু বলা হবে করবেন, দেখে শুনে চলবেন। আপনি বুঝতে পারছেন অনেক কিছু গণ্ডগোল হচ্ছে, ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, যা আপনি কথা বাড়াবেন না। ব্যবসা মোটামুটি চলতে পারে, কম বেশি ভালো চলছে। হাউস ওয়াইফ হলেও আপনার পাশে দাঁড়ানো, আপনার সাথে থাকা আমি কিন্তু খুব বেশি জনকে পাচ্ছি না কালকের দিনের জন্য। আপনি মিথুনের মানুষ, সো এটা একটু বুঝবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম গড়পড়তা বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদ বাকি জন্য নয়। সো সাইলেন্টলি কাজ করুন, যেটুকু হচ্ছে করুন, কিন্তু রিস্ক দৈব নেই, রিস্ক নেবেন না। বিদ্যা খুব ভালো, লিগাল সাবধান, আইন পুলিশ কোর্ট কাছারি সাবধান, সন্তান স্থান, হেলথ অ্যাক্টিভিটিস ঠিক আছে মিথুনের মানুষ হলে। তো মিথুন ঝামেলা বাড়াবেন না, অশান্তি করবেন না, আর্গুমেন্টে যাবেন না, যেটুকু বলা হবে করবেন। আপনি কি কে কোন জায়গায় আছেন অত বোঝানোর দরকার নেই। মিথুন মৃগশিরা হলে সিনিয়রদের থেকে সাবধান। আদ্রা নক্ষত্র, কালিগুলা আপনাকে শত্রু ভাবছেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলা ছাড়া কালকের দিন কাজ এগোতে চাইবে না, প্রবলেমটা এখানে। নেক্সট রাশি কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে হালকা সবুজ যায়, অফ হোয়াইট যায়, ছাই টাইপ যায়, কালকের দিনে 3 যায়, কালকের দিনে মহাদেবকে আমি ডাকতে পারি 9:28 থেকে 11:14 দেখে ব্যবহার করছেন। সকাল 9:28 থেকে 11:14 দেখে ব্যবহার করছেন। 11টা প্রায় 52 থেকে 2:21 চলতে পারে স্টেবল সময়। দেখুন কিন্তু কর্কট গুরুজনদের শরীর নিয়ে, কিছু ক্ষেত্রে সন্তানেরও শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষ বা মেম্বারের শরীর কিন্তু ফ্লাকচুয়েট করছে এবং শরীর নিয়ে ভোগান্তি তৈরি হচ্ছে। আমি আপনাকে এই জায়গাটা সিরিয়াসলি খেয়াল রাখতে বলছি, ভালো রকমভাবে লক্ষ্য রাখতে বলছি। আপনার পার্টনারের শরীর ভালো রয়েছে, টাকা মোটামুটি চলছে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, কিন্তু প্রয়োজনে খরচা করা যায়। ট্যুর হবে না, দৈব কিছুটা সাপোর্ট করছে, মোটামুটি নর্মাল চলার দিন হচ্ছে কালকের দিন। আমি অফিসে যাই, অফিসে এটা আমার প্রত্যেক দিনের কাজ। এই 3টে লোক আমার খুব ভালো পরিচিতের, এই 4জন লোক আমার খারাপ। তো এই 3টে লোকের সাথে আমি কথা বলছি, এই 4টে লোককে আমি দেখে চলছি। অ্যাভারেজ দিন তো মোটামুটিভাবে হতে থাকা, চলতে থাকা, চালাতে থাকা, এটাই কিন্তু বেটার। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো কর্কট চলছে, চলতে থাকছে বা হতে থাকছে। এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই, এক্সট্রা প্রফিটের আশায় গিয়ে লাভ নেই। এবং যদি কোনো বড় মিটিং, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বা বড় কোনো আপনার ঘাড়ে কোনো দায়িত্ব থাকতে পারে, খুব সাবধানে, অনেক বেশি অ্যালার্ট থেকে ফ্রি হ্যান্ড এগোনো যাবে না। বিজনেস চলছে মোটামুটি, হতে থাকছে, টুকটাক করে কাস্টমার ফ্লো হতে থাকবে, এটা ব্যাপার। পার্টনার সাপোর্ট করছেন, প্রেমও সাপোর্ট করছে। প্রফেশনাল জেলাসি, ফ্যামিলিগত জেলাসি পাবেন, বাবা মার সাপোর্ট পাচ্ছেন, সন্তানের শরীরটা একটু লক্ষ্য রাখছেন। বিদ্যা শুভ, ভালো হচ্ছে, কম বেশি ভালো চলছে, আইন নিয়ে প্রবলেম নেই। বাট যখনই আপনি রিস্ক নেবেন, আর্গুমেন্টে যাবেন, ঝামেলায় জড়াবেন, বড় লোভ করবেন, আপনাকে কিন্তু সেটা পদে পদে ভুগিয়ে দেবে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, টেনশন থাকছে। পুষ্যা নক্ষত্র, ধীরে কাজ হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটাই বড় প্রবলেম, সেটা হচ্ছে শত্রুতা, এটা থেকে বাঁচতে হবে। একটু দেখে নিন। দেখুন সিংহ রাশি, নেক্সট রাশি সিংহ। হালকা লাল টাইপ যেতে পারে, 9 যেতে পারে, মহাদেবকে আমি ডাকবো। 9:28 থেকে 11:07 দেখে ব্যবহার করছেন। 11:36 থেকে প্রায় কালকের দিনে দুপুর 2:50 কাজ করার সময়। বন্ধুরা শরীর অত্যন্ত ভালো, এবং সবচেয়ে বড় কথা আমি আপনাকে বলবো, যদি কেউ অসুস্থ থাকেন, বাবা মা বা যারা, শরীর ভালোর দিকে যাচ্ছে, হেলথ ইমপ্রুভ করবে। সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শরীর ভালো রয়েছে, পয়সার ফ্লো ভালো হবে, ট্রাভেল কিছু হতে পারে। দৈব 75% বলতে পারি, কিন্তু চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, পার্টিকুলার কিছু প্রজেক্টকে চুজ করে নেওয়া, কিছু বড় কাজকে চুজ করে নেওয়া, কিছু ভ্যালুয়েবল লোকজনদের সঙ্গে থাকা, চলা, ওই কাজগুলোকে অ্যাপ্লাই করতে থাকা, সারাদিন ধরে এটাই করছি,
সে বলে না, কি করলি রে, সারাদিন বাড়ি গুছিয়েছি, বাড়ি এত নোংরা হয়ে গেছে, দুপুর 3টের সময় স্নান করে খেয়েছি, তাহলে সারাদিন বাড়ি গুছিয়েছিল, ওই একটাই কাজ সারাদিন করেছে, বড় কাজ। তো এই ব্যাপারটা ইভেন বিজনেসও বড়ই হবে, ভালো হবে। আমি বলবো না 50টা লোক লাইন দিয়ে আসবে, আমি বলছি 2টো ভালো লোক আসলো, তাহলে ওই 40টা লোকের প্রফিট দিয়ে যাবে। এই টাইপের প্যাটার্নটা হচ্ছে এটা। স্টেবিলিটি, খুচরো ঝামেলা, খুচরো খাচরা ব্যাপার, এখান থেকে 2 টাকা ওখান থেকে 4 টাকা না দেখে এখানে 20 টাকা রয়েছে, এটা নিন, এটা হচ্ছে নীতি। দাম্পত্য অশান্তি চলছে, প্রেম কম বেশি ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, অসুবিধা নেই। কিছু প্রতিবেশী ভোগাবে, কিছু প্রতিবেশী, কিছু ক্ষেত্রে কিছু আত্মীয় আপনাকে ভোগাতে পারে। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান ভাগ্য ভালো, হেলথও ভালো, এবং আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যু সিংহ হলে আপনাকে স্টেবল রেজাল্ট দিয়ে যাবে। অসুবিধা হওয়ার বা সমস্যায় জড়ানো, সমস্যায় পড়ার মতো আমি বলতে পারি জায়গা নেই আপনি সিংহের মানুষ হলে। তো চলছে এবং কম বেশি ভালোই চলছে। তাহলে সিংহ মঘা নক্ষত্র, মঘা হলে বন্ধুরা বারবার মত পরিবর্তন করবেন না। পূর্ব ফাল্গুনি অ্যাংজাইটি কন্ট্রোল করুন, উত্তর ফাল্গুনি কথা বলবেন বুঝে শুনে, কথা বলার ব্যাপারটা একটু বুঝে। কন্যা রাশি, কন্যা কাজ করিয়ে নেওয়ার দিন, কাজ করিয়ে নেওয়ার দিন, কিন্তু ফ্লেক্সিবল থাকতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে। 2-4 জনকে নিতে পারেন, কাকে দিলে আমার কাজ সুবিধা হচ্ছে এটা কিন্তু বোঝা দরকার। আপনি কালকে সেই কোচ যে জানে কোন খেলোয়াড়টা আজকে আমাকে হিট করবে। দেখবেন সবসময় ভালো প্লেয়াররাই যে ভালো কোচ হবে তা নয়, আবার সবসময় যে ভালো কোচ ভালো প্লেয়ার ছিল তাও নয়। কিন্তু কালকে করিয়ে নেওয়ার দিন হতে পারে। করিয়ে নেওয়ার সময় 11টা 34 থেকে 3টে 11 পুরোটা অনেকটা সময়, 9টা 27 থেকে 11টা 10 দেখে ব্যবহার করবেন। তো সময় এবং সুযোগের অপেক্ষা করাটা দরকার। সবুজে দরকার, 3-এ দরকার, মহাদেবকে ডাকা দরকার। ফ্লেক্সিবল থাকা, মিষ্টি কথা, গুছিয়ে কথা, মানুষজনকে ইমপ্রেস করা। কিছু ক্ষেত্রে বাটারিং প্রয়োজন হবে, বাটারিং, তেল মারা বা তেল দিতে থাকা, এটা কিন্তু দরকার হবে। আপনার শরীর একটু ভোগাচ্ছে, বাবা মা ফ্যামিলির শরীর ভালো, ব্যয় কন্ট্রোলে থাকবে, ফাইন্যান্স মোটামুটি ঠিকই আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, খুব প্রয়োজন থাকলে যান, আদারওয়াইজ না যান, আমি এটা আপনাকে সাজেস্ট করব। তবে ভাগ্যদেবী সাপোর্ট করছে। কিন্তু বন্ধুরা প্যাটার্নটা আমি খাটবো না, আমি খাটিয়ে নেবো, আমি করিয়ে নেবো। সেটা যাকে যা পারিশ্রমিক, যা মূল্য তাকে সেটা দিতে হবে, করিয়ে নেব এবং অনেকটা কাজ কমপ্লিট করা। তো মানুষজনের সাথে চলা, ভালোভাবে চলা, সুস্থভাবে চলা, শেয়ার করা, এটা কিন্তু যায়। ইভেন বিজনেস পার্ট, আপনি 4টে লোকের সাথে ডিল করুন, তারা যেন আপনার রেগুলার কাস্টমার হয়, এই ব্যাপারটাকে জোর দিন। আমি প্যাটার্ন বলার চেষ্টা করি, সেই প্যাটার্নটা ফলো করলে ভালো হয় আর কি। কারণ আমি কেন বলতে যাব যে আজকে আপনার চাকরিতে আপনি ভুগবেন, এটা বলাটা হয়তো ঠিক হয়তো ভুল, সেটা আমি বিচার করার কেউ নই। কিন্তু আমি মনে করি 5টা লোক 5টা আলাদা প্রফেশনে কাজ করে, তাদের টাইপ আলাদা, প্যাটার্ন আলাদা। সো প্যাটার্নটা বুঝলে তিনি সেভাবে চললে ভালো হয়। একটা লোক দেখা যাচ্ছে পুলিশে করছেন, একটা লোক ব্যাংকে করছেন, একটা লোক টিচার, একটা লোক আইটিতে করছে, একটা লোক হেলথে করছে। তা 5 জনের 5 রকমের ফিল্ড, 5 রকমের লাইন। তো এইটা কথা। দাম্পত্য কালকের দিনে ভালো, বেশ ভালো, প্রেমও ভালো, হাসি মুখে থাকবেন, কাজ হতে থাকবে, মনের জ্বালা মনের ভেতর থাকুক, আপনি আপনার কাজ করুন। অবাধ্য সন্তান, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রিপিংটা ভালো হচ্ছে কালকের দিনে। আপনি যখন কন্যার মানুষ, তো গ্রিপ করুন, ধরুন, ধরার দরকার আছে, দেখতে থাকুন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বন্ধুরা কথা বলে সাফল্য, হস্তগত হাতে রাখবেন। চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্র সময়ের হিসাব রাখাটা ভীষণ জরুরি, কারণ সময়ের জন্য অনেক কিছু ভ্যাস্তাতে পারে। কিন্তু তুলা রাশি ভীষণ মাত্রায় অবসাদ, অ্যাংজাইটি, ডিপ্রেসড, কিছু মাত্র কাজ হতে পারে। দেখুন, মন ভেঙে লাভ নেই, কিন্তু কালকের দিন নানাভাবে ভোগান্তি বা নানাভাবে চাপ কিন্তু তৈরি হচ্ছে। 11:45 থেকে ওই অ্যাপ্রক্স 1:45-50, খুব বেশি হলে 2টো, এটাই বেস্ট। কিন্তু 9টা 26 থেকে প্রায় 11টা 35 দেখে ব্যবহার করবেন। লাইট কালারে থাকছেন, কালকের দিনে 5 ব্যবহার করছেন,
অবশ্যই কালকের দিনে মহাদেবকে ডাকবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, মেন্টাল হেলথ ভালো নয়, ফাইন্যান্স ভালো, কিন্তু দুশ্চিন্তা, পরিবেশ পরিস্থিতি এগেনস্টে থাকা, চেনা লোক আপনাকে চিনতে পারছে না, অচেনার মতো ব্যবহার করছে, ভুলভাল কথা বলছে, নানাভাবে আপনাকে উত্তক্ত করছে, ব্যতিব্যস্ত করছে, আপনি তুলা হলে এই জায়গা বা এই দিক খুব খুব পরিমাণে সাবধান, সতর্কতা নেওয়া অবলম্বন করার দরকার রয়েছে, আমার মনে হয় দরকার রয়েছে। টাকা পয়সা ঠিকই আছে, কিছু ট্যুর হতে পারে, কিন্তু দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিময় পরিবেশ, এবং লোকের মন মতো না চলতে পারলেই লোকে নানাভাবে আপনাকে অপদস্থ করছে, এটা হচ্ছে ব্যাপার। তবে ব্যবসা বা বাণিজ্য গড়পড়তাই হচ্ছে। হাউসওয়াইফ হলে সামলে যান, সাবধানে থাকুন। হাউসওয়াইফ শুধু কেন, ওয়ার্কিং লেডিও বলতে পারি, দাম্পত্য জীবন ঘেটেই রয়েছে কালকের দিন। প্রেম ভালো, কিছু দু চারজন বন্ধু, এক দুজন বন্ধু, তাদের সাপোর্ট পেতে পারেন, মেন্টাল সাপোর্ট পেতে পারেন। বাট আমি ইন জেনারেল ওভারঅল কালকের দিনে বিশাল ভালো হবে, বিশাল ভালো চলছে বা চলবেন বলতে পারছি না। মোটামুটি হচ্ছে এডুকেশান, লিগাল ভালো, সন্তান সুখ ঠিকই আছে, কিন্তু বাধা বিপত্তি, আপনি যদি ভাবেন কালকে ওটা রিচ করে যাব, আপনি তাহলে আরও সতর্ক থাকুন। এটা আমাকে ডেডলাইন কালকে বিকেল 4টের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি কালকে সকাল 10টায় টার্গেট করুন যাতে শেষ করা যায়। এটা হচ্ছে ব্যাপার। ও বলেছে আমাকে করে দেবে, ও সেই লোকটা হয়তো আসেইনি। তাহলে তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা চিত্রা হলে না কিছু ফাঁদে পড়ার যোগ রয়েছে। সাথী তুলনামূলকভাবে ভালো ফল পাচ্ছেন, কিন্তু বিশাখার শত্রু বাড়বে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক লাল 1 মহাদেব 9:33 থেকে 11টা পরের পুরো সময় আপনার। আমার কিছু বলার নেই, পুরো সময় আপনার। ওপেন থাকুন পুরোপুরি, যতটা পারা যায়, যেভাবে পারা যায়। আমি বৃশ্চিক হলে আমি কাজ করব, এত ভালো কথা বলছি কিন্তু কালকের দিন। তারপরেও একদিন যখন খারাপ বলবো, আপনারা বলবেন যে এই বৃশ্চিক তো সারা বছরই খারাপ, দেখবেন আপনারাই বলবেন। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের গুরুজনদের শরীর সাবধান। আমার শরীর ঠিক আছে, বাবা মা এজেড বা সিনিয়রদের শরীর সাবধান। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ব্যয় কিন্তু বেশি, প্রচুর খরচাপাতি করবেন এবং টাকার হিসাব ম্যানেজ করতে পারবেন না, পারছেন না অ্যাকচুয়ালি যদি আমি বলি। এটা দেখুন, বৃশ্চিকের ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈব সাপোর্ট করছে। যে কোনো কাজে হাত দেওয়া এবং যে কোনো কাজকে তুলে দেওয়া, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় অত্যন্ত ভালো পাঠ। তো এই কাজটা মনে হচ্ছে খুব শক্ত, এটা আমার দ্বারা হবে না, আরে ওটা তো কারুর দ্বারা হবে, তা সেই মানুষটা আপনি নয় কেন? আপনি কেন নয়? তো কালকে আপনি সেই মানুষটা। এই আমার প্রচুর বড় শত্রু, আরে ওরও কিছু দুর্বলতা রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। আপনি দেখুন, ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে, নিজের সাকসেসকে নিজের টেনে বার করে নিয়ে আসতে হবে, এটাই কালকে বৃশ্চিক রাশি, আমি এটাই বলতে পারি। তো এবং কালকের দিনে সবচেয়ে বড় কথা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো যাচ্ছে। বৃশ্চিক রাশির মানুষজন ঘাবড়ে যাবেন শুনলে যে বাবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও ভালো যাচ্ছে। প্রেমটা একটু দেখে, কিন্তু কালকে ওই প্রেম রোম্যান্স অবশ্যই ভালো জিনিস, কিন্তু কাজটা বেটার হবে, তো ওদিকে ফোকাস থাকা উচিত। ফ্যামিলির সাথে সম্পর্ক অ্যাভারেজ, হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন এই ব্যাপারটা। কাজ করুন, বেরিয়ে চলে আসুন। বিদ্যা মোটামুটি চলছে, গড়পড়তা হচ্ছে, সন্তান সুখ ভালো, লিগাল একটু দেখে চলতে হবে। এবং আমি বন্ধুত্বও বলতে পারি, কারুর ব্যাপারে না জড়ানো বেটার, কারণ এমন কোনো ঝামেলায় জড়াচ্ছেন, দিনটা খেয়ে গেল, আপনার হাতে খাওয়ানোর মতো সময় নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, তাহলে আমার বিশাখা নক্ষত্র হলে কনফিডেন্সের খেলা চলবে, কনফিডেন্স ধরে রাখুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা দরকার, নজর রাখবে। জ্যেষ্ঠা নক্ষত্র, ব্যয় বড্ড বেশি, ফালতু ব্যয় বেশি, সেটা সময়ও হতে পারে। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, ধনুর সব ভালো, কিন্তু ধনুর শরীর ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা, কেউ না কেউ ভালো রকমভাবে শারীরিক ভোগান্তি, টাইপ ইয়োলো 5-8, অবশ্যই কালকের দিনে আমি সাদাও ব্যবহার করতে পারি, মহাদেবকে ডাকতে পারি। 9:36 থেকে 11:14 দেখে ব্যবহার করবেন।
কালকের দিনে 11:42 থেকে প্রায় 3টে কাজের সময়। কিন্তু দেখুন বন্ধুরা, মেডিকেল এক্সপেন্স রয়েছে, শরীর বা স্বাস্থ্য কালকের দিনে আপনারও হতে পারে, আপনার বাবা মা বা পরিবারেরও হতে পারে খুব একটা জুতের নয়, খুব একটা ভালো নয়। এটা লক্ষ্য রাখুন, নজর রাখুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি চলছে, ট্যুর হোক, বাট হেলথগুলো দেখুন, দৈবর সাপোর্ট আছে। দেখুন বন্ধুরা, ফ্লোটা মেনটেন করতে হবে, নিত্য দায়িত্বগুলো পালন করা, ভালোভাবে পালন করা। কিছু ঝামেলা থাকতে পারে, কিছু সিনিয়রদের সাথেও মানে মতের অনৈক্য, কিন্তু ক্ষতি নয়, ওই একটু সাময়িক উত্তেজনা ক্লিয়ার হয়ে যাবে। প্রাত্যহিক কাজগুলো ভালোভাবে করছেন, ওখানে কোনো এক্সপেরিমেন্ট, কোনো রিসার্চ, একটু ঘেঁটে দেখা, এটা ঠিক না এটা ঠিক, এটা করবো না এটা করবো, একটু ঘেঁটে দেখা যায়। কালকে আপনি ধনুর মানুষ হলে, তো ধনু কালকের দিনে চলার ক্ষেত্রে বেশ পজিটিভ ফিল করছেন, ভালো ফিল করছেন, কাজ ভালো চলছে, কাজের থেকে বিজনেস বেশি ভালো হচ্ছে আমার মনে হয়। তো ধনু যখন পাবলিক ডিল করবেন, কাস্টমার ডিল করবেন, চাকরি বিজনেস বোথ সাইডে যারা সেলসে কাজ করেন, তাদের কাজের ফ্লো বেটার হবে। আরও টাইম টেকিং হোক ব্যাপারটা, কর্মক্ষেত্রে রেগুলার কাজগুলো পালন করুন, কিছু এক দুজন গড়বড়ের পাবলিককে একটু ছেড়ে দিন, ব্যাস ঠিক আছে। তার মানে এই নয় যে আপনার পার্টনারকে ছেড়ে দেবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ওটা তো থাকবে, চলছে, প্রেম ভালো চলছে। তবে কিছু লোক পারিবারিক ক্ষেত্রে এটা হবে যে একদম মাথায় উঠে নাচবে, তারা ভাববে তারা আপনার বস, বা তারা জীবন দিয়েছে বলে আপনি হয়তো শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এটা খুব ক্ষতিকারক। বিদ্যা মোটামুটি, সন্তান ভালো, লিগাল কিন্তু ভালো নয়। এবং কিছু আত্মীয় স্বজনদের থেকে আমি বলবো, আপনি ধনুর মানুষ হলে একটু একটু ব্যাস ভালো দিন। মূলা ধনুরাশি হলে বন্ধুরা, কালকের দিনে না ভালো মন্দ বিচার করে চলবেন, কোনটা ভালো সেটা চুজ করবেন, মানে ধরবেন, খারাপটাকে ছেঁটে দেবেন। পূর্বসারা নক্ষত্র, সময় এবং সুযোগের সদ্ব্যবহার করুন। সময়টা রাত 10টাতেও আসতে পারে, 10টা পর্যন্তই ওয়েট করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র বন্ধুরা, অতিরিক্ত কারোর উপর নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি মকর, ছাই এবং সাদা, 4 একও চলতে পারে, মহাদেবকে ডাকবো। 12টা 10 থেকে 2টো 33 এটাই সময়, কিন্তু পুরোটা 11:45 পর্যন্ত সাবধানে। দেখুন, সবচেয়ে বড় কথা কি জানেন, সব ঠেকা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সব বোঝা, সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, এবং এমন এমন কিছু কাজ দেওয়া হবে না যেগুলো আপনার জোনে পড়ে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে বলা হচ্ছে তুমি মেকানিক্যালের কাজ করো, এইটা হচ্ছে সমস্যা, এইটা হচ্ছে সমস্যা। কালকের দিনে পুরো সেগমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া, এবং কিছু লোক নানাভাবে বদলা নেওয়ার চেষ্টা করবে। দেখুন, আপনি, আপনার পরিবার, শরীর ভালো, টাকা দেখাতে যাবেন না, নিয়মিত খরচাগুলো করতে পারেন, কিন্তু টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত কালকে না নিন। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, পুরো মাত্রায় সাবধানে চলুন, আপনি কিছু জানেন না, এইভাবে ধীরে 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 কাজগুলোকে বিল্ড করতে থাকুন। চাপ কিন্তু বাড়তে পারে, সমস্যা কিন্তু বাড়তে পারে, বিজনেসে প্রবলেম আসতে পারে, এবং অফিসে যে কোনো মুহূর্তে ঝামেলা, অশান্তি, এবং ছোট ঝামেলা বড় আকার দেখতে হবে। আপনার ওয়াইফ হাজবেন্ড সাপোর্ট করছেন, প্রেম সাপোর্ট করছে, বাবা মা সাপোর্ট করছে। ধরুন আমার আপনার ওপর রাগ আছে, ধরুন আমি চাই আপনার থেকে সুযোগ নিতে, মানে সুযোগ মানে কি, তোকে দেখে নেবো যদি আমি সুযোগে পাই, বলি না, ওই দেখে নেওয়ার ব্যাপারটা কালকের দিনে আছে। তো সিলি মিস্টেক্স করবেন না, লোকের হাতে অস্ত্র তুলে দেবেন না, এটা হচ্ছে ব্যাপার। বিদ্যা ভালো, পড়াশোনা ভালো, সন্তান ঠিকঠাক, লিগাল ভালো নয়, দেখে না চললে ঝামেলা, ফাইন্যান্সিয়াল লস, পানিশমেন্ট, বদনাম। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, হিসাব করে কথা বলবেন, শ্রবণা কোনো ব্যাপারে কারোর ব্যাপারে থাকবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। কুম্ভ রাশি, দেখুন বন্ধুরা, দায় এবং দায়িত্ব নেওয়া উচিত, নিজের আখের গুছোনো উচিত। ওপর তলার সাথে কাজ হচ্ছে, ভালো লেভেলের সাথে কাজ হচ্ছে, বড় লেভেলের সাথে কাজ হচ্ছে। কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, কিন্তু তাতে আপনার কাজ হবে, কাজ গুছোতে পারবেন। 11টা 43 থেকে প্রায় 2টো 56 কাজের সময়, 9টা 24 থেকে 11টা 10 দেখে সবুজ 8 মহাদেব। ফ্যামিলির শরীর, বাবা মার শরীর,
সন্তানের শরীর, গড়পড়তা চলছে, টুকিটাকি প্রবলেম চলবে, অর্থভাগ্য ভালো, ট্যুর হবে না, দৈব সাপোর্ট করছে, মানে কোনো ট্যুরে যাবেন, কোনো ট্রাভেলে যাবেন, একটু দেখে করবেন। ভাগ্য আছে তো কাজ হতে থাকবে এবং কাজ অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিছু মানুষের সাপোর্ট কিন্তু লাগবে। একলা বিশাল কিছু করে নেওয়াটা শক্ত, একলা করলে 50-60% পর্যন্ত, কিন্তু পার্টে যদি করা যায়, কিছু লোকের সাথে যদি মেলা যায় এবং নতুন কিছু গঠনমূলক কাজও যদি করা যায়, এক্সপেরিমেন্টাল কোনো জায়গায় যদি যাওয়া যায়, আমার মনে হয় সেটা ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে ইভেন পুশ করাটা জরুরি, বিজনেস ক্ষেত্রেও পুশ করাটা জরুরি। যেখানে প্রফিট থাকবে সেখানে থাকবেন, যাদের থেকে প্রফিট থাকবে থাকতে পারেন। নিজের কাজ গুছিয়ে নেওয়া, করিয়ে নেওয়া এবং অনেকটা কাজে কোনো দাম্পত্য অনেকটা ভালো, অনেকটা নয়, মোটামুটি ভালো। প্রেম ভালো নয়, তাহলে প্রেম বা রোম্যান্স, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেখানেও প্রেম বা রোম্যান্স আমি আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে বলতে পারছি না। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, লিগাল ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, এইটুকুই। কালকে ইমোশনালি কানেক্ট চাপের, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, বুদ্ধি করে চলা, কাজ করিয়ে নেওয়া, বুঝে শুনে এবং বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ বেটার রেজাল্ট দেবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, উত্তেজনাকর পরিস্থিতি অ্যাভয়েড করবেন। শতবিজা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হবে, অনেক বেশি ফ্লেক্সিবল থাকা উচিত কালকের দিনের জন্য। তাহলে নেক্সট রাশি, লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি কালকের দিন, এ সপ্তাহের সেরা 3টে দিন যদি একটা হয় কালকের দিন। শত্রু দমন, ডমিনেট করা, কর্মসিদ্ধি এবং একলা 100, একা কুম্ভ রক্ষা করা, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব দেওয়া মানে এই নয় যে 5 জনেরও আমি উপকার করে বেড়াচ্ছি, আমি পরিষ্কারভাবে নিজের টার্গেট রিচের জন্য ঝাঁপাচ্ছি। সেখানে 2 জনের কাজ হতে পারে। 11:26 থেকে আপ টু 3টে দুপুরে খাওয়ার যেন সময় না থাকে আপনার। হ্যাঁ, আপনি বলবেন চাপ আছে, চাপ আছে, প্রফিটও আছে, আমি ভালো সেন্সেই বলছি। 9:32 থেকে 11টায় ধরে নিন, একটু দেখে লাল 9 মহাদেব কালকের দিনে ডাকবেন। চলুন, কালকের দিন হচ্ছে এবং কালকের দিন যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। তবে সন্তান নিয়ে ভুগবেন পুরোপুরি, মা বা বাবা কারুর একজনের শরীর নিয়ে ভুগতে হবে। অর্থভাগ্য ভালো, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। ট্যুর খুব খুব প্রয়োজন, খুব দরকার থাকলে যেতে পারেন। দারুণ কাজ হচ্ছে। যে দায়িত্ব, যার যে পোস্ট, যে কাজ, যে দায়িত্ব, আমি মনে করি আপনার কাজ ভালো হবে। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো নয়, কর্তব্য ভালো। তবে পরিবার, ফ্যামিলি এরা কিন্তু নাম করবে না। করেছো ওটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। সেই একটা প্রবাদ আছে যে বাবা বলে ডেকেছি, খাওয়াতে তো হবেই, এটা কথা। সেই বাবা বলে যখন ডেকেছেন আপনাকে কেউ, তখন আপনি বাধ্য খাওয়াতে, এই হচ্ছে ব্যাপার। বিদ্যা ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, সন্তান নিয়ে ভুগছেন, লিগাল ইস্যুস ভালো, আপনি মীন রাশির মানুষ হলে। তো বন্ধুরা দেখুন, রোজ ভালো দিন হবে না। কথা বলার থাকলে বলুন, কাজ করার থাকলে করুন, প্রবলেম থাকলে মেটান, ঝঞ্ঝাট ক্লিয়ার করুন, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সংঘর্ষ করে এগোতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা হলে কিছু লোক সুযোগ করে দেবে আপনাকে, দেখতে থাকুন। রেবতী নক্ষত্র, আরও বেশি কুইক হন, আরও বেশি ফ্লেক্সিবল থাকুন, নিজের কাজ টাইমলি করে নিন, হয়ে যাবে। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট বা সাহায্য আপনাকে করবে। তো বন্ধুরা এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। শান্তিতে কিন্তু থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।